টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, 6 বছরের চিকিৎসা ভাতা বাড়েনি। ফের একবার ত্রিপুরায় ডিএর এবং চিকিৎসা ভাতা নিয়ে উঠে এলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। সংগঠনকে শক্তিশালী করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। যত বাধা আসুক, যত বিপত্তি দেখা দিক না কেন, সাংগঠনিক শক্তি দিয়েই তাকে মোকাবিলা করিয়ে যেতে হবে। শক্তি সঞ্চয় করলেই হবে না, সাংগঠনিক এবং আন্দোলন কর্মসূচির মাধ্যমে তার প্রয়োগ করতে হবে। আজ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার আমতলী ইউনিটের 7ম বার্ষিকী সাধারণ সভার উদ্বোধন করে কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি নারায়ণ চন্দ্র বণিক এই কথাগুলি বললেন। শৈলেন্দ্র সরকার এবং রাখাল আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্পাদকীয় প্রতিবেদনে পেশ করলেন বিদায়ী সম্পাদক প্রদীপ বণিক এবং 5 জন জনপ্রতিনিধির আলোচনার পর প্রতিবেদন গঠিত হয়। সবার প্রধান বক্তার ভাষণে জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য বলেছিলেন, ত্রিপুরার পেনশনারদের স্বার্থ রক্ষা করতে আর্জিত আধিকারিক সুরক্ষার এবং অনাদায়ী দাবি আদায়ের জন্য একসাথে লড়াই করতে হবে। আমরা অপেক্ষা করেছিলাম সরকার প্রতিশ্রুতি পূরণে কতটা আন্তরিকভাবে চেষ্টা করছে তা দেখার জন্য, কিন্তু আমরা হতাশ। এবং ইতিমধ্যেই প্রাপ্য ডিএর বকেয়া রয়েছে 26%। চিকিৎসা ভাতার ন্যূনতম পেনশন গ্র্যাজুইটি বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি গত 6 বছরে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং আবশ্যিক ওষুধের দাম বেড়েই চলছে, নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করছেন না সরকার। অবশ্যই এই জল্পনা কল্পনা কোনটি করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ার রিপোর্ট, এজ টপ বাংলা।